আমরা কোন মাযহাবের লোক? হানাফি। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি চারজন সঠিক, কিন্তু এই চার মাযহাব মানা হইল ওয়াজিব, কিন্তু অনুসরণ করতে হবে একটাকে। কথা ঠিক না বেটে? আমরা চার মাযহাব মানি, কিন্তু অনুসরণ করি কয়টা? একটা। আমরা হানাফি মাযহাব না, কিন্তু শাফি মাযহাবও সঠিক। কি কোন শাফি মাযহাবের অনুসারী আছে কি নাই? কোটি কোটি অনুসারী আছে। চারজন আওলাদে রাসূল, চারজন আল্লাহর ওলি, চারজন সঠিক। এখন ইমাম শাফি আল্লাহর ওলি কি বলতেছে গভীর খেয়াল করে শুনুন। সরাসরি দলিল থেকে বাবা আলোচনা হচ্ছে। কলা ইমাম শাফি ইন্নী লা তাবাররাকা বিআবি হানিফা ওয়া আজিজু ইলাল কবর। ইমাম শাফি কয়, আমি আবু হানিফার মাজার থেকে বরকত হাসিল করি। সুবহানাল্লাহ। আমাদেরকে তাকা নালে কথা বুঝে আসবে না। ইমাম শাফি কি বলছে শুনেন। ফতোয়ায়ে শামী পৃথিবীর সবচেয়ে বড় ফতোয়ার কিতাব, সবচেয়ে বড় ফতোয়ার কিতাব রুদ্দুল মুহতার ফতোয়ায়ে শামী। ফতোয়ায়ে শামী নাম শুনেন নাই? ফতোয়ায়ে শামী এই অরিজিনাল ফতোয়ায়ে শামী, অরিজিনাল। এটা এরকমই দেশের বাইরে থেকে আনছে, লেবানন, বৈরব। এই ফতোয়ায়ে শামীতে লেখা ইমাম গাজ্জালি বলেন, ইন্নী লা আতাবারকা বিআবি হানিফা। ইমাম শাফি কয়, আমি আবু হানিফার মাজার থেকে বরকত হাসিল করি। কি হাসিল করে? তাহলে ওলিদের মাজারে কি গজব না বরকত? বরকত। এরপর উনি বলেন, ফাইজা আরাদাতলি হাজ্জা, যখন আমার মধ্যে কোনো মুসিবত আসে। কে বলতেছেন? ইমাম শাফি। ইমাম শাফি বলেন, যখন আমার মধ্যে কোনো মুসিবত আসে, যখন আমার মধ্যে কোনো বিপদ আসে, তখন আমি কি করি? সাল্লাইতু রাকাতাইনি, তখন আমি আবু হানিফার মাজারে গিয়ে আমি 2 রাকাত নফল নামাজ পড়ি। কে বলতেছেন? ইমাম শাফি। ইমাম শাফি বলতেছেন, যখন আমার মধ্যে কোনো মুসিবত আসে, আমার মধ্যে কোনো বিপদ আসে, আমি কি করি? সাল্লাইতু রাকাতাইনি, আমি গিয়ে ইমাম আজম আবু হানিফার মাজারে গিয়ে 2 রাকাত নফল নামাজ পড়ি। শুধু নামাজ পড়ে পরে কি করি? ওয়াসালতুল্লাহি তাআলা, আমি আল্লাহ পাকের কাছে প্রার্থনা করি, দোয়া করি। দোয়া করলে কি হয়? ফাতাকাদিউস সারিয়া, সাথে সাথে আমার দোয়া কবুল হয়ে যায়, অর্থাৎ আমার মুসিবত দূর হয়ে যায়। তাহলে এই কোল থেকে কি প্রমাণিত হইল? কোন লোক যদি বিপদে পইরা, মুসিবতে পইরা, ওলি আল্লাহর মাজারে গিয়া জিয়ারত করিয়া 2 রাকাত নফল নামাজ পড়িয়া যদি দোয়া করে, তার মুসিবত দূর হয়ে যায় এবং বরকত পায়, রহমত পায় এবং দোয়া তার কবুল হয়ে যায়। তাহলে আমরা কি ওলিদের সাথে সম্পর্ক রাখতে চাই কি চাই না? কে কে চাই? হাত তুলে দেখাই বাবা দেখি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। সবাই বলি মারহাবা। আমরা কেন ওলি আল্লাহর দরবারে যাই এটা বুঝাইতেছি। কিতাবের নামে খবর নাই, নামের আগে মুফতি লাগা, ঘরের মধ্যে একটা ফতোয়ার কিতাব নাই। হ্যাঁ, নামের আগে মুফাসসির লাগা, ঘরের মধ্যে একটা তাফসীরের কিতাব নাই। নামের আগে শাইখুল হাদিস লাগা, ঘরের মধ্যে একটা হাদিসের কিতাব নাই। এগুলো মানুষকে প্রতারণা, ধোঁকা ছাড়ার কিছু নাই। কথা ঠিক না বেটে? 10 লক্ষ টাকার কিতাব কিনেছি বাতিলদেরকে ধরার জন্য। আজকে তো কিতাব আনছি না, কিতাব তো অনেকগুলো নিয়ে যায়। এই উত্তরবঙ্গে সুন্নিয়ত প্রচার করতেছি, কিতাব নিয়ে যায়। এই যে ডাকাডাকি আসে না, যদিও বসা থাকে পরে দেবেন, যখন দলিল দেওয়া শুরু করি উঠে দেখা। কারণ কি? মোকাবেলা করার মতন ক্ষমতা তাদের নাই। কথা ঠিক না বেটে? তাহলে আজকে এত বড় একটা ফতোয়ার কিতাব, পৃথিবীর সবাই এই কিতাব মানে, তালাকের মাসালা সহ পৃথিবীর যত বড় বড় মাসালা এই কিতাব থেকে, হানাফি মাযহাবের প্রসিদ্ধ ফিকহের কিতাব রুদ্দুল মুহতার ফতোয়ায়ে শামী থেকে তারা ফতোয়া আরোপ করে থাকেন, ফতোয়া দিয়ে থাকেন সারা পৃথিবীর উলামায়ে কেরাম। সেই কিতাবের 149 পৃষ্ঠার মধ্যে লেখছেন, ইমাম শাফি কয়, যখন আমার মধ্যে মুসিবত চলে আসতো, বিপদ চলে আসতো, তখন আমি আবু হানিফার মাজারে চলে যেতাম। মাজারে গেলে আমি বরকত পাইতাম। গিয়া যখন 2 রাকাত নফল নামাজ পড়তাম, আমার সাথে সাথে আমার বিপদ মুসিবত দূর হয়ে যাইত। তাহলে আমরা কি বাবা বিপদে পড়ে ওলিদের মাজারে যেতে চাই কি চায় না? এই দলিল থেকে কি প্রমাণিত হইল? ওলিদের মাজারে গেলে বরকত পাওয়া যায়, ওলিদের মাজারে গেলে রহমত পাওয়া যায়, ওলিদের মাজারে গেলে দোয়া কবুল হয়, ওলিদের মাজারে গেলে মুসিবত দূর হয়ে যায়। তাহলে বাবা ওলিদের সাথে সম্পর্ক রাখবেন। আজকে বাবা দেখা যায় একদল বাইরে হয়ে গেছে, ওলি আল্লাহর মাজার ভাঙ গেল। কি কোন ঠিক না বেঠিক বাবা? এইটা কোন দল রে বাবা? যা দ্বারা সিন্নি গাইলে মোল্লা চিনলে না। এই দেশে যারা ইসলাম আনলো, এই দেশে যারা মসজিদ আনলো, এই দেশে যারা টুপিদারি আনলো, এই দেশে যারা কোরআন শরীফ আনলো, এই দেশে যারা মসজিদ মাদ্রাসা আনলো, এদের মাজার ভাঙ্গেলা। এটা কোন ধরনের লোক বাবা? এরা কি বাবা নিমু হালাল না নিমু হারাম?
বাবা অলির মাজার ভাঙ্গেলা জিজ্ঞাসা করি বাইরে ভাই তোরা মাজার ভাঙ্গস কেন কো মাজারের মধ্যে গাজা খা কো কই গাজা খা মাজারের ভিত্তিরি কোনা বাইরে আমি কি গাজাটা কে কোন ভালো মানছে কানি কোনা কোনো মুমিন মুসলমান কোনা কোনো মৌলবীরা খানি কোনা কোনো সুন্নি আলেমে গাজা খানি কোনা খায় কে ও পাগলে কি পাগলে কাতর কিছে পাগল হলো শরীয়তের গণ্ডির বাইরে কথা ঠিক না বেড়ে পাগলের বিচার তো সরকারও করতে পারে না কি কোন ঠিক না বেড়ে পাগলের বিচার আসেনি আল্লাহর কুটিও আল্লাহ বিচার করতে পারে মা বকইরা দিতেও পারে কি কোন ঠিক না বেড়ে এই পাগলের কথা হেন আইব কেন ও পাগলের কা কেন এই জন্য মাজার ভাঙ গেলাম আমি গাড়ি বুখা মাজারে এরিয়ার ভিতরে এক পাগল বেড়া ঢুকে যদি গাঁজা খায় এই জন্য যদি এই জন্য যদি তোমরা মাজার ভেঙ্গে ফেলো তুমি যে মসজিদে ইমামতি করো তোমার মসজিদের মধ্যে তো সুদখোর ঢুকছে কি কোন ঠিক না বেড়ে সুদখোর আছে কি না আচ্ছা সুদখোরের অফারটা কি বাবা গাঁজা করে তে কম না বেশি আমি কই ও মৌলবী তুই যে বেড়া করে মাজারের ভিতরে এক গাঁজা কর কোনো ঢুকে বসে এক পাগল বেড়া গাঁজা খাইছি দূরে বইয়া এর লেগে তুই মাজার ভেঙ্গে লাইবি তোর মসজিদ তো উত্তম জায়গা হেন যে সুদকুর গুসকুর ঢুকছে অনেক মসজিদ একটা বাংসুস না এটা তো বাংগঞ্জ কে রে ক এই যে নিজের ভাই বুঝছি হ্যাঁ এইটা বাংগঞ্জে তো না আমি কই বাংতে পারবে না বাংলার কোনো আইন নাই সুদকুর গুসকুর মসজিদে ঢুকবে তুমি তাদেরকে নসিহত করবা কিন্তু বিচার করতে পারবা না সুদকুর গুসকুরের বিচার করবে আমার আল্লাহ কি কোন ঠিক না বেড়ে সমাজে বিচার করতে আমি কই ভাই শোনো মসজিদের মধ্যে সুদকুর গুসকুর গেলে যেমন নসিহত করতে হয় মাজারের মধ্যে গিয়ে তোমরা নসিহত করো পাগলটারে বোঝাও এটা বরকতের জায়গা এটা রহমতের জায়গা তোমরা এখানে গাঁজা খাইও না এটা পবিত্রতা নষ্ট হয় কিন্তু মাজার ভাঙ্গা যাবে না পরে আমি মৌলবীরে বুঝাইলাম হেই মৌলবী শুনো গো তোমার মাথার মধ্যে কি উহুইন আসেনি কোথায় আছে কি কোন বাবা আপনাদের মাথার মধ্যে উহুইন আছে কি নাই আচ্ছা উহুইন হলে কি মাথা কাটিয়া ফেলাই দিলে চলবে না আচ্ছা যদি কি উহুইন হলে যদি মাথা কাটিয়া ফেলাই দেন কেউ কি বাঁচবেন তো আমি মরি দেবেন আরে উহুইন হচ্ছে উহুইন কিবা বালা করতে হইব এটা আছে আমাদের করতে উকুনের কিছু মেডিসিন আছে উকুনের কিছু হ্যাঁ এই শ্যাম্পু বাইরে সেটা দিলে উহুন চলে যায় এখন মাথা উহুন যদি গলা কাটিয়া হলাই দিতে শেষ হয় উহুন হচ্ছে উহুন দূর করলেই ঠিক হয়ে যাবে মাজারের মধ্যে কিছু গাঁজা যাইতে পারে অস্বীকার করে এটা অবুঝ পাগল ঠাগল দেখাইতেছে আমরা এদের কি বুঝাবো এই এটা পবিত্র স্থান এখানে তোমরা গাঁজা খাইও না কিন্তু মাজার ভাঙ্গার কোনো সুযোগ না কথা ঠিক না বেটে মাজার ভাঙ্গা লাগো মাজারের মধ্যে সমস্যা দূর করবো কিন্তু মাজার ভাঙ্গা যাবে না এখন বাবা মাজার এই কারণে ভাঙ্গা যাবে না আমার দয়াল নবীর মাজার আছে দয়াল নবীর মাজার কি আমরা দয়াল নবীর রওজা মোবারক বলে কি বলেন ঠিক না বেটে নবীজির রওজা মোবারক আছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার মাজার আছে হযরত উমরের মাজার আছে মাওলা আলীর মাজার আছে ইমাম হাসান হুসাইনের মাজার আছে গাউস পাকের মাজার আছে খাজা বাবার মাজার আছে হানাফি শাফি মালিকি হাম্বলির মাজার আছে কাদরিয়া সিস্তিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার ইমামদের মাজার আছে ইমাম গাজ্জালির মাজার আছে মাওলানা রুমির মাজার আছে কুতুবউদ্দিন বুখতের কাকির মাজার আছে নিজামউদ্দিন আউলিয়ার মাজার আছে ওয়াইস কুরনি পাগলার মাজার আছে রাবিয়া বসরির মাজার আছে এখন মাজার নাই কার মাজার নাই ফেরাউনের মাজার নাই নমরুদের মাজার নাই আবু জাহেলের মাজার নাই ইয়াজিদের মাজার নাই নবীউলের দুশমনদের কি বলেন ঠিক না বেটে এখন আমরা কি মাজারের পক্ষে আছে কিনা হাত তুলে দেখাই কে বাবা নারে তাকবীর নারে রিসালাত দরগা মাজার যেখানে দরগা মাজার যেখানে সবাই বলি মারহাবা বলি আল্লাহর পাওয়ার আছে কি নাই বড় পীরের দরবারে একজন কৃষক মানুষ বাবা প্রতিদিন আসা যাওয়া করে আমি জানতে চাই বড় পীরের দরবারে গিয়া বড় পীরের সামনে বসে থাকে বড় পীরের ক্লাস নে বড় পীরের কানকাত বৈশা কিছু সবক নে আমি জানতে চাই দুনিয়ার শিক্ষার চেয়ে বড় পীরের শিক্ষার মান কম না বেশি
বড় পীরের দরবারে লোকটা আসা যাওয়া করে প্রতিদিন। এমন একটা রাস্তা আছে, এই রাস্তার সাইডে এক মৌলবীর বাসা, মৌলবীর বাড়ি। মৌলবী লোকটারে আটকায়া কয়, কৃষক ভাই গো, আপনি প্রতিদিন কোথায় যান? আমি তো যাই বড় পীরের দরবারে। কেন? আমি এখানে গিয়ে আমি শিক্ষা দীক্ষা অর্জন করি, আমি তাসাউফের ক্লাস করি। তুমি লাঙ্গুল্লে বেড়া কৃষক বেড়া তাসাউফের ক্লাস করো? হ্যাঁ, আমি বড় পীরের দরবারে বসি, বড় পীর আমার রুহানি তাওয়াজ্জু ফয়েজ ঢেলে দেন। ইনশাল্লাহ আমি অনেক কিছু জেনেছি, বুঝেছি, শিক্ষা অর্জন করেছি। যেরকম তাই নাকি? হ্যাঁ, তাহলে তোমার একটা ইন্টারভিউ নিব। মৌলবী বলতেছে, আজকে তোমারই আমি একটা ইন্টারভিউ নেব। তুমি যে ওলির দরবারে আসা যাওয়া করো, বড় পীরের দরবারে আসা যাওয়া করো, আমি তোমার একটা ইন্টারভিউ নেব, তুমি ইন্টারভিউ পাস করো কিনা কেন দেখবো। তখন লোকটা বলতেছেন, মাবুদ, তোমার বন্ধুর দরবারে আমি আসা যাওয়া করি, আজকে দিন মৌলবী আমারে আটকাইছে। এই মুহূর্তে লোকটা চক্ষু বন্ধ করিয়া তার মুর্শিদ বড় পীর আব্দুল কাদের জিলানীর স্মরণ করতেছে। বড় পীর বাগদাদ শরীফের মধ্যে খানকা শরীফে বসা। আমি জানতে চাই, বড় পীরের মুরিদরে যে মৌলবী আটকাইছে, প্রশ্ন করবে, বড় পীরের কাছে এই সংবাদ আছে কি নাই, খবর আছে কি না? বড় পীর কয়, তাফাক্কারু সাদ খায়রু মিন ইবাদাতি আলফি আমিন। বড় পীর কয়, তামাম পৃথিবীটা আমি বড় পীরের জন্য একটা সরিষার দানার মতো করে বানাইছি। তাহলে এই যে লোকটা আটকাইছে, বড় পীরের কাছে কি খবর আছে না? বড় পীর এখান থেকে রুহানি তাওয়াজ্জু ফয়েজ দিছে। ফয়েজ দেওয়ার পরে ইমন জ্ঞান ঢুকছে। এই দুনিয়ার যত শিক্ষা তার উপরে পীরের দীক্ষা, এই দুনিয়ার যত শিক্ষা তার উপরে পীরের দীক্ষা। পাশ করিলে ওই পরীক্ষা, অমর তাকে এই দরায়, সময় থাকতে পীর দরমন দাখিল হইয়া তরিকায়। চিৎকার দিয়ে কোন সুবহান। এই দুনিয়ার যত শিক্ষা তার উপরে পীরের দীক্ষা। স্কুল মাদ্রাসায় যে শিক্ষা নাই, পীরের দরবারে শিক্ষা, এটা বলা হয় এলমে মারিফতের শিক্ষা, তাসাউফের শিক্ষা গো, যেটা স্কুল মাদ্রাসায় নাই, এরা আউলিয়াদের খানকা শরীফে পাওয়া যায়। জোরে কোন সুবহান। এই মৌলবী লোকটারে আটকায় বলতেছে, তুমি যে বড় পীরের দরবারে আসা যাওয়া করো, এখন আমার এক নাম্বার প্রশ্ন, তুমি বলো উজুর ফরজ কয়টি? সুবহানাল্লাহ। বেটা তো হাসা শুরু করে দিছে। বেটা কই, এটা বুঝি প্রশ্ন আপনার? ইমন প্রশ্ন করছেন, এটা শুরু বাচ্চাও জানে। সুবহানাল্লাহ বলো না বাবা। তুমি বলো উজুর ফরজ হলো 60টি। 60টি ফরজ। প্রথম ফরজ হলো সমস্ত মুখমণ্ডল ধৌত করা। দ্বিতীয় নম্বর ফরজ হলো 2 হাতের কুনি সহ ধৌত করা। 3 নাম্বার ফরজ হইলো এই কি মাথা টাকনো, এই মাথা মাসেহ করা। 4 নাম্বার হলো পায়ের টাকটু পর্যন্ত ধৌত করা। কয়টা হইছে? 4টা। এই 4টা ফরজ উনি বর্ণনা করলেন। করার পরে দ্বিতীয় প্রশ্নটা করলেন, হে ওলির ছাত্র গো, ও কৃষক ভাই, তোমার কাছে জানতে চাই, ফরজ 4টা হইল, 4 ফরজ হইলেই উজু হইয়া যায়, 4টা ফরজ আদায় করলে উজু হইয়া যায়, তাহলে 4 ফরজের আগে আবার 3টা সুন্নত দিল কেন? প্রথম হাতের মধ্যে পানি নিতে হয়, এরপরে গড়গড়া করতে হয়, এরপরে নাকে পানি দিতে হয়। এই 3টে সুন্নত দেওয়ার কারণ কি? ফরজ আদায় হইলে তো উজু হইয়া যায়, এখানে আবার সুন্নতের দরকার কি? এই মুহূর্তে বাবা এই ফকির বেড়া গাউস পাকের ছাত্র, গাউস পাকের মরিদ বলতেছে, হুজুর গো, আপনি কি এটা জানেন না? না, আমি জানি না। ও আপনি জানেন না, কিন্তু এটার বেদ এবং এটার হাকিকত আমি জানি। সুবহানাল্লাহ বলেন বাবা। আপনি জানেন না, আমি জানি। মৌলবী বলতেছে, তুমি কি বা জানো? আমি এত লেখাপড়া করলাম, এটার বিষয় আমি জানলাম না, হাকিকত জানলাম না, বুঝলাম না, তুমি কিভাবে জানো? আমি জানি, আমার দয়াল আমারে জানাইছি। সুবহানাল্লাহ বলতে না বাবা। আল্লাহ 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 আল্লাহ
লা আল্লাহ 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 আরে কেউ রে বানাইলা সফিউল্লাহ, কেউ রে বানাইলা কলিলুল্লাহ, কেউ রে বানাইলা সফিউল্লাহ, কেউ রে বানাইলা কলিলুল্লাহ, কেউ রে বানাইলা কালিমুল্লাহ, কেউ রে বানাইলা কালিমুল্লাহ, আমার নবী হাবিবুল্লাহ। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এখানে আপনারা যারা বসছেন সবাই আপনারা জ্ঞানী ছিল। আমরা যারা বসছি আমরা কি বাবা ওলি আল্লাহর বেলায়াত বিশ্বাস করি কি করি না? আল বেলায়াতু জিন্নুন নবুয়াত, বেলায়াত হলো নবুয়াতের ছায়া। যারা বেলায়াত মানবে না তাদের নবুয়াত মানা হবে। আমরা যারা বসছি আমরা কি বেলায়াতের পক্ষে আছে কি নাই? বেলায়াতকে ওলি আল্লাহদেরকে বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। কেউ নাই বুঝাই দিই। আমরা যে নামাজ পড়ি নামাজের ভিতরে নবীজির সালাম দেই কি দেয় না? আপনারা দেন না বাবা? নবীজির সালাম না দিলে কি নামাজ হবে? দেখেন আল্লাহ কি করছে, নবীজির পাশাপাশি ওলি আল্লাহ গণকে ঢুকাই দিছে। নবীজিরও সালাম দিতে হইব, ওলি আল্লাহ গণকেও সালাম দিতে হইব। নামাজের ভিত্তিতে যদি ওলি আল্লাহ গণকে সালাম না দেয় তার নামাজ হবে না। সুবহানাল্লাহ বলতে না বাবা? ওয়াজিব আসসালামু আলাইকা আইয়ুহান নবী, নবীজির সালাম দেই, এরপরে সালাম দা আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। সলিহিন বলতে ওলি আল্লাহরা, নেককার বান্দা। তারা নবীজির সালাম দেয়, ওলিদেরকেও সালাম দিতে হবে। ওলিদেরকে সালাম না দিলেও নামাজ হবে না। সুবহানাল্লাহ বলতে না বাবা? তাহলে ওলিদেরকে কি বাদ দেওয়ার কোনো সুযোগ আছে? এখন আমরা যারা বলছি আমরা কি নবীজির পাশাপাশি ওলি আল্লাহগণের পক্ষেও আছে কি নাই? এই বর্তমান জামানায় যদি ওলি আল্লাহর রশি না ধরেন একটা লোকের মুখে, হয়তো কাদরিয়া তরিকা, নাহলে চিশতিয়া, নাহলে নকশবন্দিয়া, নাহলে মুজাদ্দিদিয়া, যে কোনো একটা তরিকার রশি ধরতে হবে। এই রশিটা আপনাকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবে। ধরে করো। এখন বাবা যে কথা বলতেছিলাম, বড় পীরের ছাত্র বড় পীরের মুরিদরে আটকাইছে হুজুরে। এই ভাই আপনি তো বড় পীরের দরবারে আসা যাওয়া করুন, হুজুর চার ফরজ বললেন, কিন্তু হুজুর চার ফরজের আগে তিনটা সুন্নত আছে। এটা দিল কেন? এটার হাকিকত জানতে চাই, এটার ভেদ জানতে চাই। আগে হুজুর ফরজগুলা আদায় করার আগে পানির আগে হাতে নিতে হয়, এরপরে কুলি করতে হয়, এরপরে নাকে পানি দিতে হয়, এরপরে হলো মুখ ধুইতে হয়। মুখ হইল দোয়া ফরজ, মুখ ধোয়া হইল ফরজ। এই ফরজের আগে আরো তিনটা কাজ করতে হয়। এটার কারণ কি, ভেদ কি? এই মতে বড় পীরের শিষ্য বলতেছেন, বড় পীরের মুরিদে বলতেছেন, হুজুর হুজুর গো, আপনি এটার ভেদ জানেন না, রহস্য জানেন না, কিন্তু আমি কৃষক বেড়া এটার ভেদ এবং হাকিকত জানি। জুড়ে জুড়ে কোন ওইটার হাকিকত কি? কেন পীরের কাছে যাইতে হবে বাবা? মৌলবী কিন্তু আটকে গেছে গিয়া কৃষক বেড়ার কাছে। কৃষক বেড়া কাজ ছাত্র, বড় পীরের ছাত্র। সুবহানাল্লাহ বলতে না বাবা? বড় পীর যত বড়, ছাত্ররা কি ছোট না বড়? আটকে বসে হুজুর রে, হুজুর বলতেছে, হুজুর বলতেছে, ও ভাই আমারে তাড়াতাড়ি বলো, হুজুর আগে তিনটা সুন্নত দিল কেন? এই মতে এই লোকটা হুজুরে বলল, হুজুর গো, আপনি তো 14 বছর মাদ্রাসায় বসছেন। কো হ্যাঁ। তাহলে আপনার কাছে আমি জানতে চাই, উজু করতে কি লাগবে? কো পানি। তাহলে পানি যে লাগবে, পানির গুণ কয়টি? কয়টি গুণ থাকতে হবে? যদি পানির মধ্যে এই গুণগুলো না থাকে, এই পানি দ্বারা উজু করলে উজু হবে না। এটা জানেননি? না আমি জানি না। বড় পীরের মুরিদে বলতেছে, হুজুর গো, আমাতে জেনে নেন যে এই যে তিনটা উজু করবেন, এই যে উজুটা করবেন,
আগে পানিটা পরীক্ষা করে নিতে হবে, পানিটা আগে টেস্ট করে নিতে হবে পানির মধ্যে 3টা গুণ আছে কিনা। এই 3টা গুণ যদি পানির মধ্যে থাকে তাহলে এই পানি দ্বারা এই ফরজ অঙ্গগুলা ধুইলে উযু হবে। আর যদি এই 3টা গুণ না থাকে তাহলে পানি দ্বারা উযু করলেও উযু হবে না। এই 3টা গুণ কি? এই 3টা গুণ আমার জেনে নিন। ইনি বলতেছেন, হুজুর গো 3টা গুণ হলো, 1 নাম্বার রং। সুবহানাল্লাহ বলুন। পানির রং সুন্দর হইতে হইবে। যদি পানির রং খারাপ হয়, নোংরা রং হয়, এই পানিটা উযু করলে উযু হবে না। পানির রং হইতে হবে সুন্দর। প্রথম হইল গুণ, পানির রং সুন্দর হইতে হবে, রং। 2 নাম্বার গন্ধ। পানিটা নাকের কাছে নেয়া গন্ধ টেস্টিং করতে হবে যে পানিটা কি সুগন্ধ না দুর্গন্ধ। যদি দুর্গন্ধ হয় তাহলে পানি দ্বারা উযু করলে উযু হবে না। গন্ধ, এরপরে রং। 3 নাম্বার হলো স্বাদ। মুখের মধ্যে নিয়ে স্বাদ গ্রহণ করতে হবে। এই পানিটার স্বাদ কেমন? যদি খারাপ স্বাদ হয় বোধ ধরে নিতে হবে পানি নষ্ট পানি। এই পানি দ্বারা উযু করলে উযু হবে না। ফরজ আদায় করার আগে ও হুজুর গো হাকিকত জেনে নিন, বেদ জেনে নিন। উযু করার আগে পানি টেস্টিং করার জন্য, পানিটাকে পরীক্ষা করার জন্য, পানিটাকে টেস্টিং করার জন্য আগে হাতে পানি নিতে হবে। এটার রংটা দেখতে হবে, রংটা কেমন। যখন মুখে দিবেন তখন স্বাদ পরীক্ষা করে নেবেন, পানির স্বাদ। যখন নাকে দিবেন তখন গন্ধ পরীক্ষা করবেন। এই 3টা অঙ্গ দ্বারা পানিটা টেস্টিং করা হয়, পানিটা পরীক্ষা করা হয়। যখন 3টা অঙ্গ যখন বলে পানিটা সঠিক, তখন এই পানি দ্বারা 4টা অঙ্গ ধুইলে উযু হইয়া যায়। সুবহানাল্লাহ। এই হাকিকত জানিয়া লোকটা পাগলের মতো হয়ে যায়। মৌলবী কোহাইরি হয়, এত লেখাপড়া করলাম, এখন কৃষক বেড়ার কাছে দিয়ে আমি হেরে গেলাম। তাহলে এই কৃষক বেড়া হইল বড় পীরের ছাত্র, এই ছাত্রর কাছে আমি হেরে গেলাম। তাহলে বড় পীরের মাঝে না জানি কত জ্ঞান। আর লেট করব না। তখন লোকটা চলে গেল বড় পীরের দরবারে, গিয়া কদমের মধ্যে ফইরা কান্দে, বড় পীর আর দেরি করেন না, আমাকে বেলায়েতের নৌকায় একটু স্থান দেন। দয়া করে আপনি আমারে কবুল করুন, দয়া করে আপনি আমারে গ্রহণ করুন, আপনি আমারে বায়াত করান, করাইয়া তাসাউফের জ্ঞান দেন। তাসাউফের জ্ঞান নিয়ে আমি আত্মশুদ্ধি করে আমি এগিয়ে যাব। তখন বড় পীর তাকে মুরিদ করাইয়া তাসাউফের জ্ঞান দিলেন। জোরে কোন সুবহান।